হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আশা করি সবারই প্রস্তুতি খুব ভালো চলছে। তো আজ আমরা করব পার্ট 4, টপ 240 বেঙ্গলি পেডাগজি কোয়েশ্চেন্স পেপার 2 এর পার্ট 4। আমরা 3টি পার্ট এর আগে শেষ করেছি। তো তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার আমার এই সিরিজটি কন্টিনিউ করার জন্য। এই কদিন দেখছি যে রিচ অনেকটি কমে গেছে। আমি জানি না কিসের জন্য, হয়তো বা ইউটিউব রিচটাকে থামাচ্ছে। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমাদের গ্রুপে কিন্তু ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে কিন্তু চ্যানেলের যে রিচ সেটিও বাড়বে, আর আমারও নিজের মধ্যে মোটিভেশন বাড়বে আরও বেশি বেশি করে ক্লাস আনার। এই বলেই শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন: একটি নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী ভাষানুশীলন ক্লাসে ব্যবহৃত হয় আলোচনা সভা, মনোনীত বিশেষজ্ঞদের আলোচনা, ব্যক্তিগত গঠন, শেখা শব্দসমূহের প্রয়োগে ব্যবহার, সংগঠন বন্ধ রূপে বারংবার অভ্যাস এবং শূন্যস্থান পূরণ অনুশীলন, চরিত্রাভিনয়, নাট্যকর্ম। এখানে বলছে স্ট্রাকচার্ড ড্রিলস যেটা, আর ফিল ইন এক্সারসাইজেস। তাহলে এটার মেন আমাদেরকে কোয়েশ্চেনটা করেছে যে কন্ট্রোলড ও ফোকাসড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসে কি ব্যবহৃত হয়। তো কন্ট্রোলড প্র্যাকটিস মানে কি? যেখানে টিচার কন্ট্রোল করছে, কোনো স্পেসিফিক গ্রামার শেখাচ্ছে বা ভোকাবুলারি স্ট্রাকচার প্র্যাকটিস করাচ্ছেন, তাহলে একটা টিচার স্পেসিফিক, ঠিক আছে। এই টিচার স্পেসিফিক যে ক্লাস, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাকচার ড্রিল করানো হয় বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হয়, এইগুলি করানো হয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। আলোচনা, এটা কিন্তু ফ্রি একটা ইন্টারাকশন, এখানে কোনো কিন্তু কন্ট্রোল প্র্যাকটিস হচ্ছে না। ব্যক্তিগত গঠন, শেখা শব্দসমূহের প্রয়োগে বা ব্যবহার, এটা অনেকটা পার্সোনাল কনস্ট্রাকশন বা সেমি কন্ট্রোল বলতে পারি, কিছুটা টিচারের কন্ট্রোল, কিছুটা নিজস্ব। চরিত্রাভিনয়, নাট্যকর্ম, এটা কিন্তু রোল প্লের মধ্যে চলে এলো, যেটা কমিউনিকেটিভ অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়, শিক্ষকরা অক্রিয় বা প্যাসিভ এবং শিক্ষার্থীরা সক্রিয় অ্যাক্টিভ, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে, লার্নিং অ্যাক্টিভিটিস, শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে, মানে মাঝে বসে। তাহলে চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, এখানে কিন্তু লার্নার অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু শেখানো হয়। তাই সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সি নাম্বার অপশনে, তাই সি হচ্ছে অ্যান্সার। শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়, এটা পিয়ার টিচিং হয়ে যাচ্ছে শুধুমাত্র। শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষকরা অক্রিয়, শিক্ষার্থীরা সক্রিয়। টিচার সবসময় যে প্যাসিভ হতে হবে তার কোনো মানে নেই। শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে, এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে আসছে, কিন্তু আমাদেরকে বলেছে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ, শুদ্ধ যুক্তি শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করার পারঙ্গমতা কোন মূল্যায়নের অঙ্গ? লিখন, শ্রবণ, সৃজনশীলতা, কথন। তাহলে গ্রামারের ভিত্তিতে কারেক্ট সেন্টেন্স বানাতে হবে আর প্রপার প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। তাহলে গ্রামার প্লাস প্রোনাউন্সিয়েশন একসাথে সাধারণত আমাদের স্পিকিং স্কিল যেটা, সেই ক্ষেত্রে আসে। তাই আমাদের হচ্ছে অ্যান্সার কথন, ডি। রাইটিংয়ে প্রোনাউন্সিয়েশনের কোনো ভূমিকা নেই। শ্রবণে শ্রবণ হচ্ছে একটা লিসেনিং স্কিল, যেটা রিসেপটিভ স্কিল। আর সৃজনশীলতার সঙ্গে এখানে কোনো ব্যাপার নেই, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: সহায়ক দক্ষতা সাব স্কিল হিসেবে পূর্বানুমান বা প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? নোট তৈরি, পঠন, পূর্ব লেখ্য বা খসড়া নির্মাণ, মানে ড্রাফটিং যেটাকে বলছে, সংক্ষেপীকরণ বা সামারাইজেশন। তাহলে প্রেডিকশন সাব স্কিল বিলংস টু টাইটেল, পিকচার, হেডিং দেখে কন্টেন্ট প্রেডিক্ট করা, রিডিং এর ইম্পর্টেন্ট সাব স্কিল, ঠিক আছে। তাই এটার অ্যান্সার হবে আমাদের বি, ঠিক আছে। নোট তৈরি করা, এক্ষেত্রে পূর্বানুমান নোট তৈরিতে কোনো কাজে আসছে না। খসড়া তৈরি করা, এটা কিন্তু রাইটিং স্টেজ। সংক্ষেপীকরণ, মানে এটা কিন্তু রিডিং এর পরে আমরা সামারাইজেশন করি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: শিক্ষক ব্যাকরণের সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য জনঘোষণার অডিও টেপ
করা কিছু নমুনা শোনালেন। এরপর এগুলোতে কি ঘোষণা করা হয়েছিল সে বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর অনুশীলন করলো। এই পদ্ধতিটির প্রবর্তনা কি? যোগাযোগ শব্দায়নমূলক, সংবর্তন বারুপান্তরমূলক মানে ট্রান্সফরমেটিভ, এটা হয়তো মাঝে গ্যাপ হতো, বানানটা বাংলা বানানটা ভুল আছে, ট্রান্সফরমেটিভ ইংলিশটা আমরা দেখি, সাংগঠনিক বা স্ট্রাকচারাল। তাহলে পাবলিক অ্যানাউন্সমেন্ট শুনিয়ে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। এখানে কিন্তু একটা কি বলে মিনিংফুল কমিউনিকেশনের জন্য কিন্তু ভাষা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তাই এটা একটা কমিউনিকেশনের অন্তর্গত, তাই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এখানে ফলো হচ্ছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। শব্দায়নমূলক বা প্যারাফ্রেজিং এখানে হচ্ছে না, ট্রান্সফরমেশন ড্রিল এখানে হচ্ছে না, স্ট্রাকচারাল অ্যাপ্রোচও হচ্ছে না, তাই এ আমাদের অ্যান্সার। নেক্সট, নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং কাকে বলে? বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করে, প্রাগ্রসর শিক্ষার্থীদের আরও বেশি ভালো ফল করতে সাহায্য করে, শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে শিক্ষার্জনের ফাঁকগুলিকে ভরাট বা পরিচর্যা করা। তাহলে রেমিডিয়াল টিচিং কিন্তু লার্নিং গ্যাপসগুলোকে ফিল করার জন্য যে টিচিং দেওয়া হয় সেটাকে বলা হয়। তাই তাদের যে গ্যাপস, শিক্ষার্জনের ফাঁকগুলিকে ভরাট করা বা পরিচর্যা করে আমাদের রিমিডিয়াল টিচিং। ডি হচ্ছে অ্যান্সার। এটা বিদ্যালয়ে নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করা, এটা সবসময় যে রিমিডিয়াল টিচিং হবে তার কোনো মানে নেই। প্রাগ্রসর শিক্ষার্থীদের আরও বেশি ভালো ফল করতে সাহায্য করা, অ্যাডভান্সড লার্নার্সদের জন্য কিন্তু নয়। শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে শুধু টেস্ট নেওয়া কিন্তু নয়। নিরাময়মূলক শিক্ষা কাদের জন্য? যারা পিছিয়ে পড়া। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অবিলম্বে কথন ও লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন প্রস্তুতিকালীন মূল্যায়ন, পার্বিক মূল্যায়ন, বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা, খণ্ডকালীন মূল্যায়ন বা মূল্যাঙ্কন। তাহলে যেটা বলছে এখানে ইমিডিয়েট ফিডব্যাক, ঠিক আছে? লার্নিং চলাকালীন যদি আমরা ফিডব্যাক দিয়ে ইমপ্রুভমেন্ট করানোর চেষ্টা করি, সেটা কোন অ্যাসেসমেন্টে হয়? সেটা হচ্ছে আমাদের প্রস্তুতিকালীন অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ হয় শেষে, ফাইনাল এক্সামিনেশনও হয় শেষে, আর এটা তো পিরিয়ডিক টেস্ট, টার্ম টেস্ট, তাই না? তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে প্রেষিত বা প্রাণোনাদিত বা মোটিভেট করা যায়? শিশুদের কথোপকথন ধ্বনিযন্ত্রে রেকর্ড করে এবং বিশ্লেষণ করে, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করে, কোনো বাক বিশেষজ্ঞকে দিয়ে তাদের পরিচর্যা করিয়ে, শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়ে। তাহলে ল্যাঙ্গুয়েজ যে ডিলেড সেটার জন্য চিলড্রেনকে মোটিভেট করতে আমাদের কি করা উচিত? এখানে যেটা বলেছে নিজেদের মধ্যে কথোপকথন উৎসাহিত করে, পিয়ার কনভারসেশন, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের গ্রোথ ঘটায়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। রেকর্ডিং করলে সেটা ইন্টারাক্টিভ হচ্ছে না। সিতে যদি আমরা বিশেষজ্ঞ ডাকি, বিশেষজ্ঞ সবসময় ডাকা পসিবল নয়। শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করানো, ঘন ঘন সংশোধন করানো কিন্তু ঠিক নয়, বারবার বলেছি এটা, তাই না? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এটা ঘন ঘন যদি সংশোধন করানো হয় তাহলে কিন্তু তাদের মোটিভেশন কমে যাবে, ডিমোটিভেট ফিল করবে, তাই এটা ঠিক নয়, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীর পাঠভিত্তিক অনুমিতি এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ অনুসন্ধান প্রক্রিয়া এবং শব্দ জ্ঞানের পরীক্ষা হয় সংবেগাত্মক বা প্রাক্ষোভিক প্রতিক্রিয়ায়, লব্ধ ধারণার মৌখিক প্রকাশে, নির্দিষ্ট তথ্য সংবাদাদি শ্রবণে, পাঠকেন্দ্রিক বোধ পরীক্ষণে। তাহলে এখানে বলছে ইনফারেন্স, ভোকাবুলারি আর ওয়ার্ড রেকগনিশন কিসে টেস্ট করা হয়? এই যে ইনফারেন্স বা পাঠভিত্তিক অনুমিতি, ভোকাবুলারি, তারপর আমাদের এই যে ওয়ার্ড রিকগনিশন, এগুলো সবগুলোই কিন্তু আমাদের রিডিং স্কিল, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, রিডিং কম্প্রিহেনশন। ইমোশনাল রেসপন্স কিছু এগুলোর সঙ্গে সম্পর্কিত নয়, ওরাল এক্সপ্রেশনও এর সঙ্গে কোনো সম্পর্কিত নয়, লিসেনিংও নয়, শুধুমাত্র ডি হচ্ছে এর সঙ্গে যাচ্ছে, তাই ডি আমাদের অ্যান্সার। নেক্সট, যোগাযোগ বা সংশোধনমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো, শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা, কথনে, শ্রবণে, পঠনে, লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সঞ্জনন ক্ষমতার বিকাশ ঘটানো, ভাষা ও বানানের নিয়মগুলির মধ্য দিয়ে শব্দ ব্যবহার এবং ব্যাকরণ শেখানো। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা আমরা পড়েছি সিএলটি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, চার স্কিল ডেভেলপ করা হলো সিএলটি এর
গোল। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। কথনে, শ্রবণে, পঠনে, লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সঞ্জনন ক্ষমতার বিকাশ ঘটানো। এ যদি দেখি তাহলে শুধুমাত্র কিন্তু আমাদের লিখিত পরীক্ষা বা এক্সাম কিন্তু এর পারপাস কখনোই ছিল না আর নয়। শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা, গ্রামার এক্সপ্লেনেশন কিন্তু এখানে প্রাইমারি নয়। ভাষা ও বানানের নিয়মগুলির মধ্য দিয়ে শব্দ ব্যবহার ও ব্যাকরণ শেখানো, গ্রামার ট্রান্সলেশন মেথডে এটি বেশি করা হয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কিভাবে শিক্ষার্থীকেই তার নিজের শিক্ষালাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে? বার্তালাপ ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে, আরও বেশি করে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করে, প্রচুর পরিমাণে গৃহকার্য, প্রকল্প কার্য ও দায়িত্বভার তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সে সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলিকে অগ্রাহ্য করে তো হবেই না। তাহলে লার্নিং রেসপন্সিবল করতে কি করতে হবে? তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আরও বেশি করে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করতে হবে। তাহলে তাদের যে চিন্তা করা, তাদের যে কোশ্চেনগুলো আসছে তার যখন অ্যান্সার পাবে তাহলে তাদের উৎসাহ বাড়বে। তাই বি হচ্ছে অ্যান্সার। বার্তালাপ ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে, এখানে শুধুমাত্র টেকনোলজি ব্যবহারের কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে না। প্রচুর পরিমাণে হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস, টু মাচ হোমওয়ার্ক সমান যে ওদের রেসপন্সিবিলিটি বাড়বে তার কোনো সং নেই। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। বরং বেশি বেশি এসব করলে ডিমোটিভেট ফিল করবে। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, লেখা এবং বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের ক্ষেত্র নির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন 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 বসতে পারে কোন কোন শব্দ বসতে পারে জানিয়ে সেই সব সেই সব শব্দের অর্থ লিখিয়ে দিয়ে শিক্ষার্থীদের সেগুলি শিখতে এবং ব্যবহার করতে বলে কথন ও লিখন অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে ভুলগুলি দেখিয়ে পরে সেগুলি সংশোধন করে। এগুলো যেহেতু অনেক যে প্রথম প্রথম যে সিটেড হতো তার যেহেতু কোশ্চেনগুলি, তাই কিন্তু এদের বানানে আরে অনেক ভুল আছে। ঠিক আছে, তাই এগুলি একটু ইগনোর করবে। আমরা মূল কোশ্চেনটার উপরে বেশি ফোকাস করব। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আসবে সেখানে কিন্তু ভুল কম থাকবে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, বাছাই করা কোশ্চেন, তাই আমি করিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলছে কনটেক্সট বেসড ওয়ার্ড মিনিং আন্ডারস্ট্যান্ড করতে কি দরকার? তাহলে আমরা আগেই পড়েছি যে যদি কিওয়ার্ড ঠিক থাকে আর কলোকেশন ফোকাস করলে কিন্তু কনটেক্সচুয়াল মিনিং বোঝা যায়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেস্ট যাচ্ছে আমাদের এ, মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোথায় কোথায় কোন কোন শব্দ বসতে পারে তা জানিয়ে। ঠিক আছে, বি যদি দেখি সেসব অর্থ লিখে শিক্ষার্থী সেগুলি শিখতে ও ব্যবহার করতে বলে, এটা অনেকটা রোট লার্নিং এর মতন হয়ে যাচ্ছে। কথন ও লিখন অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে, এটা অনেক বিস্তৃত একটা ধারণা। ভুলগুলিকে দেখিয়ে পর সেগুলি সংশোধন করে, শুধু কারেকশন যথেষ্ট নয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি? ব্যাকরণের নিয়ম নীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে। ব্যাকরণের নিয়মাবলী দখলে আনার জন্য লেখার কাজই সর্বাপেক্ষা উপযোগী পন্থা। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে। ব্যাকরণিক সংগঠনগুলি অভ্যাস করার জন্য বাড়তি বা অতিরিক্ত চর্চা করানো প্রয়োজন। তাহলে বলছে কারেক্ট যদি গ্রামার টিচিং পার্সপেক্টিভ কোনটা? তাহলে স্টুডেন্টসরা যদি নিজেরাই গ্রামার রুলস ডিসকভার করে তাহলে তাদের ডিপ লার্নিং হয়, তাই তো? তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে। এ কেন হচ্ছে না? যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে, এটা কিন্তু একটা জেনারেলাইজড ধারণা, ওভার জেনারেলাইজড যেটা আমরা বলি, তাই এটা হচ্ছে না। ব্যাকরণের নিয়মাবলী দখলে আনার জন্য লেখার কাজই সর্বাপেক্ষা উপযোগী, শুধুমাত্র রাইটিং যথেষ্ট নয়। ব্যাকরণিক সংগঠনগুলি অভ্যাস করার জন্য বাড়তি বা অতিরিক্ত চর্চা করানো প্রয়োজন, এটা ড্রিল মেথডের মধ্যে চলে আসছে, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই সি আমাদের অ্যান্সার। নেক্সট, সক্রিয়ভাবে ধ্বনি শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য সিদ্ধ করে কথন, শ্রবণ, পঠন না লিখন? তাহলে সাউন্ড রেকগনিশন আর তার একটা মিনিং বার করা। তাই ধ্বনি শুনে যদি মিনিং বোঝা হয় তাহলে সেটা কোন স্কিল হচ্ছে? সেটা হচ্ছে আমাদের লিসনিং স্কিল। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, স্পিকিং তো আউটপুট নির্দেশ করে, আমরা কোনো কথা বলছি সেটা আউট হচ্ছে মুখ থেকে, আউটপুট এটা ইনপুট। পঠন এটা রিডিং, আর লিখন তো রাইটিং। তো এখানে ধ্বনি শনাক্তকরণ করতে বলছে, তার অর্থ নিরূপণ করতে বলছে, তাহলে সেটা লিসনিং স্কিলের মধ্যে পড়ছে। নেক্সট, ভাষা আহরণ ক্ষমতা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রকৃতিবাদী প্রবর্তনার, যোগাযোগমূলক প্রবর্তনার,
প্রত্যক্ষণমূলক প্রবর্তনার, সংজ্ঞাত্মক প্রবর্তনার। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিসের অন্তর্গত? তাহলে অ্যাকুইজিশন কিসে হয়? ন্যাচারাল যদি আমাদের এক্সপোজার থাকে, আমাদের পরিবেশ যেমন থাকবে, আর তার মধ্যে যদি মিনিংফুল কমিউনিকেশন হয়, তাহলেই আমাদের অ্যাকুইজিশন হয়। আমরা তো যেমন আমরা ছোট থেকে বাঙালি পরিবেশে বড় হয়েছি, ঠিক আছে, আমাদের পাশাপাশি কমিউনিকেশন হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ধরেছি। যাদের পাশাপাশি হিন্দি হয় তারা হিন্দিটাকে ধরে, যাদের পাশাপাশি ইংলিশ বলা হয় তারা ইংলিশ ধরে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা প্রকৃতিবাদী প্রবর্তনার বা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ এ। ঠিক আছে। যোগাযোগমূলক প্রবর্তনা বলতে পারি কিছুটা রিলেটেড, কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না। প্রত্যক্ষণমূলক প্রবর্তনা একদমই ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে। সংজ্ঞাত্মক প্রবর্তনা এটাও হচ্ছে না। এ হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসেবে দেখা হয়। এটি সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে। যার মাধ্যমে সেটি সম্ভব সেটি হলো শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত কর্ম পরিকল্পনার ক্ষেত্রে পাশে থেকে সাহায্য করেন এবং আরও ভালো করার জন্য মাঝে মাঝে মতামত প্রদান করেন। লক্ষ্য ভাষার অত্যাধিক পঠনে শিক্ষার্থীকে উৎসাহিত করেন। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতার জন্য প্রয়োজনীয় শিক্ষণ উপাদান সহজলভ্য করা। ব্যক্তিগত এবং যুগ্ম কার্যাবলীকে সহজতর করা, যা শিক্ষক প্রণালীতে সহযোগিতার এবং পারস্পরিক আদান প্রদানের সুযোগ করে দেয়। তাহলে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসেবে কাকে দেখা হয়? কনস্ট্রাকটিভ যেটা অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, সেখানে কিন্তু লার্নার ইন্টারাকশন আর কোলাবোরেশনের মাধ্যমে নিজের যে নলেজ সেটাকে তৈরি করে বা কনস্ট্রাক্ট করে। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যক্তিগত এবং যুগ্ম কার্যাবলীকে সহজতর করা, যা শিক্ষণ প্রণালীতে সহযোগিতার এবং পারস্পরিক আদান প্রদানের সুযোগ করে দেয়। শিক্ষক শিক্ষিকা ব্যতিক্রমে এ অপশনটা যদি দেখি, টিচারদের সাপোর্ট দরকার কিন্তু সেটাই সবসময় মেন নয়। বি অপশন যদি দেখি, রিডিং, লক্ষ্য ভাষার অত্যাধিক পঠনে রিডিং হেল্পফুল কিন্তু কিছুটা পরিমাণে। শিক্ষার্থী শিক্ষাগত। সি যদি দেখি, শুধুমাত্র যদি শিক্ষণ উপাদান দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু যথেষ্ট নয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষক শিক্ষিকা এমন একটি পরিবেশ তৈরি করাতে পারেন যেখানে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ভাষা বলতে সহজ বোধ করে এবং তাদের অভ্যস্ত হওয়ার জন্য চাক্ষুষ শিক্ষার মাধ্যমে তারা যে ভাষায় কথা বলতে সহজ বোধ করে তাতেই বলতে দেওয়া, প্রতিদিনের শ্রেণীকক্ষের কথাবার্তার সময় এবং লেখার কাজে এই বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করা, নিয়মিতভাবে বলা এবং লেখার মূল্যায়নের মাধ্যমে। টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে কমফোর্টেবল করানো, যেন তারা বলতে চায়। তো তার জন্য কি করা উচিত? তাহলে যদি প্রতিদিন ক্লাসে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে আমরা ইন্টারাকশন করাই তাহলে কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। তাই সেই অপশনটা হচ্ছে আমাদের সিতে, প্রতিদিনের শ্রেণীকক্ষের কথাবার্তার সময় এবং লেখার কাজে এই বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চাক্ষুষ শিক্ষার মাধ্যমে শুধুমাত্র ভিজুয়াল এইড কিন্তু যথেষ্ট নয়। তারা যে ভাষায় কথা বলতে সহজ বোধ করে তাতেই বলতে দেওয়া। মাদার টাং বেশি ইউজ করলে টার্গেট ল্যাঙ্গুয়েজ তো আসবে না। নিয়মিতভাবে বলা ও শেখার মূল্যায়নের মাধ্যমে। শুধুমাত্র এভালুয়েশন বা যে প্র্যাকটিস সেটা কিন্তু যথেষ্ট নয়। এটি হচ্ছে সবচেয়ে বেস্ট। নেক্সট, যখন আমরা একটি ভাষা স্বাভাবিকভাবেই শিখি সেটা আমরা শিখতে পারি কারণ সক্রিয় যোগাযোগের উপর জোর দিয়ে, আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে, অভিভাবকদের কথাবার্তা শুনে, নিজে নিজে পড়ে এবং শিখে নেওয়ার শব্দ ব্যবহার করে। তাহলে ন্যাচারাল অ্যাকুইজিশন সাধারণত মিনিং এর উপর ফোকাস করে, গ্রামার রুলের উপর নয়, তাই না? তাই আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমাদের মধ্যে হয়। ঠিক আছে, সক্রিয় যোগাযোগের উপর জোর দিয়ে কিছুটা হয় কিন্তু এতটা, এই বি অপশনটা আরো ভালো। অভিভাবকদের কথাবার্তা শুনে, এটা খুবই মানে এটা বলাই চলে না। নিজে নিজে পড়ে এবং শিখে নেওয়া শব্দ ব্যবহার করে, এটাও হচ্ছে না। শব্দ শিখে নেওয়া শিখবো কোথায়? তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ছাত্রদের একটি তথ্য শুনিয়ে তা থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলি লিখে নিতে বলা হলো। এই কার্যাবলীকে বলা যেতে পারে অনুবাদমূলক, তথ্য অন্তরণ বা বদল, অনুমান, ফিরে ফিরে ঢাকা বা রিকল। অডিও শুনে কি পয়েন্টস লেখা। তাহলে অডিও ইনফরমেশন সেখান থেকে যখন লিখবো সেটা অডিও থেকে রিটেন ফর্মে ট্রান্সফার হচ্ছে, তাই এটা একটা ট্রান্সফার হচ্ছে, তাই তথ্য অন্তরণ বা বদল হচ্ছে ইনফরমেশনাল ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন এখানে হচ্ছে না, প্রেডিকশনও কিছু করা হচ্ছে না, আর রিকলও কিছু করা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন,
নিচের প্রশ্নগুলি ক্লাসের শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতার অনুশীলনের জন্য যথোপযুক্ত? গত সপ্তাহান্তে বা সপ্তাহে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কি কিনেছো? তুমি যে শহরে বাস করো সেটি কিসের জন্য প্রসিদ্ধ? তুমি কি ধরনের গৃহকার্য করে পরিবারের সকলকে সাহায্য করো? এই কোশ্চেনগুলো করলে তাদের কি দক্ষতার অনুশীলন করা হবে? শব্দ তালিকা, কথন, লিখন না শ্রবণ? তাহলে এটা তো কোশ্চেনগুলো অনেকটা পার্সোনাল কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে একটা সাধারণ কথাবার্তা আমরা ধরতে পারি এখানে, তাই না? তাই একটা ইন্টারাকশন আমরা বলতে পারি সাধারণ কথাবার্তা বা কথন। তাই এখানে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ভোকাবুলারি এখানে কিছু হচ্ছে না, রাইটিং তো হচ্ছেই না কিছু, শ্রবণ লিসনিং তো না, এখানে তো আমাকে বলতে হবে, তাই এখানে কথন হচ্ছে বা স্পিকিং হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, যখন শিক্ষার্থীদের ব্যাকরণ ভাষাশৈলীর সাথে পরিচয় ঘটানো হয় তখন তারা উপলব্ধি করে ব্যাকরণ শিক্ষাকেই সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া উচিত। প্রাথমিক বার্তালাপের দক্ষতায় ব্যাকরণ সর্বাপেক্ষা প্রয়োজনীয়। লিখন শৈলী ব্যাকরণ দ্বারা প্রভাবিত। বার্তালাপের উদ্দেশ্য এবং তাদের বার্তালাপের দক্ষতায় শৈল্পিক গুণের আধিক্য ঘটানো। তাহলে বলছে গ্রামার প্লাস স্টাইল ইন্ট্রোডিউস করলে লার্নার কি বুঝে? গ্রামার প্লাস স্টাইল যদি একসঙ্গে বোঝানো হয় তাহলে অনেকটা কমিউনিকেশনের দিকে যাচ্ছে, মানে কমিউনিকেশনটাকে আরো ইফেক্টিভ করে তুলছে। ঠিক আছে, তাই বার্তালাপের উদ্দেশ্য এবং তাদের বার্তালাপের দক্ষতায় শৈল্পিক গুণের আধিক্য ঘটানো, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। শুধুমাত্র গ্রামার সর্বাধিক নয়, তাহলে এ হচ্ছে না। প্রাথমিক বার্তালাপের দক্ষতার ব্যাকরণ সর্বাপেক্ষা প্রয়োজনীয়, এটাও সর্বাপেক্ষা প্রয়োজনীয় বলা যায় না। লিখন শৈলী ব্যাকরণ দ্বারা প্রভাবিত অনেকটা, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। নেক্সট, অধিকাংশ শিক্ষার্থীর নিকট লিখন একটি জটিল এবং সাহসিক কার্য, তাই শিক্ষক শিক্ষিকার প্রথমেই জোর দেওয়া উচিত ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর, যাতে শিক্ষার্থীরা সহজেই স্বচ্ছ ও সহজবোধ ভাষায় তা লিখতে পারে। ব্যাকরণ ভিত্তিক গঠনের অভ্যাসের জন্য অনুশীলনের উপর। শুদ্ধ ব্যাকরণের ব্যবহারে জোর না দিয়ে লক্ষ্য ভাষার ব্যবহারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার উপর। সহজ সরল কার্য এবং ছোট ছোট ব্যাকরণের অভ্যাস করানোর উপর। তাহলে এখানে কিন্তু যদি সিটেটকে বলি তাহলে সিটেট কিন্তু অ্যান্সার নিয়েছে এ, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে সি আরো ভালো অ্যান্সার হতে পারতো মডার্ন যে আমাদের পেডাগজি তার হিসেবে। যদি আমি এর কেন নিয়েছে সেটা বলি, তাহলে যদি কোনো ক্লিয়ার আর বোঝার মতন রাইটিং দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্রামার বেসড কনসেপ্ট খুবই জরুরি। ঠিক আছে, তাহলে যে কোশ্চেনটা তখন হয়তো যেটা বলে যে ট্র্যাডিশনাল গ্রামারটাকে ফলো করা হতো বলে মনে হয় আমার সেই মুহূর্তে এটাকে তারা নিয়েছিল। কিন্তু এখন যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সিটা বেশি আমাদের কার্যকর হবে, কারণ মডার্ন পেডাগজিতে কিন্তু উম, আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজের উপর খুব বেশি গ্রামারের উপর জোর না দিয়ে তাদের মধ্যে প্রথমে তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার জিনিসটা কিন্তু মেন। ঠিক আছে, আত্মবিশ্বাস থাকবে তাহলে আস্তে আস্তে তারা গ্রামারও শিখে যাবে আর টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে অনেকটা নিজেদের আয়ত্তে আনতে পারবে। তাই সি আমার ক্ষেত্রে মনে হয় অ্যান্সার, কিন্তু সি টেট কিন্তু এটাকে এ নিয়েছিল, তাই সেই ভেবে তোমরা করবে। নেক্সট কোয়েশ্চেন, ব্যাকরণগত নির্দেশ অত্যন্ত স্বাভাবিকভাবেই সম্পূর্ণতা লাভ করে যখন শিক্ষক শিক্ষিকা ঘন সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাকরণ শিক্ষার ক্লাসের আয়োজন করেন, শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর্বিচার ও ভুল সংশোধন করে, শিক্ষক শিক্ষিকা কয়েকটি বিশেষ দক্ষতা সম্পর্কে শিক্ষা দেন, নিয়ম মাফিক লেখা বা বলার পূর্বে ব্যাকরণ অনুশীলনের জন্য অধিকতর সময় দেওয়া হয়। তাহলে বলছে গ্রামার ইনস্ট্রাকশন কিসের সঙ্গে ইন্টিগ্রেট করা হয় ন্যাচারালি? যখন নিজের রাইটিংকে রিভিশন করা হয় বা কারেকশন করা হয় সেই সময় কিন্তু গ্রামার ন্যাচারালি মিনিংফুল হয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর্বিচার ও ভুল সংশোধন করে, এটি হচ্ছে অ্যান্সার। এটা করলে এটা সেপারেট একটা গ্রামার ক্লাস হয়ে যাবে, তাই এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। নিয়ম মাফিক লেখা ও বলার পূর্বে ব্যাকরণ অনুশীলনের জন্য অধিকতর সময় দেওয়া, এটা ড্রিল মেথড হয়ে যাচ্ছে, তাই এটাও হচ্ছে না, বি আমাদের অ্যান্সার। নেক্সট, পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে, যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি নিয়ন্ত্রণে সহায়ক। পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হল উদ্দেশ্যবন্ধ, উচ্চকিত, প্রশান্ত, মুদ্রণ সঞ্চালিত। তাহলে প্রিন্ট ওরিয়েন্টেড বা যেটা আমরা বলি ইনস্ট্রাকশনাল ওরিয়েন্টেড যে জিনিসটাকে বলা হয়, ঠিক আছে, যে
প্রথম থেকে বলি। পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে, যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি নিয়ন্ত্রণে সহায়ক। পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি কি? প্রিন্ট ওরিয়েন্টেড বা মুদ্রণ সঞ্চালিত হচ্ছে একটা রীতি, ঠিক আছে। উদ্দেশ্যবদ্ধ, এটা কিন্তু একটা জেনেরিক ব্যাপার। উচ্চকিত, এটা কোনো টিচিং ওরিয়েন্টেশন নয়। আর প্রশান্ত, এটাও কিন্তু কোনো টিচিং ওরিয়েন্টেশন নয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, উদ্ভিদ শীর্ষক একটি বিষয় পড়ানো শুরু হলো। গাছটি চিত্র এঁকে এবং বিভিন্ন অংশের নাম লিখে গাছটির সম্পর্কে জানতে পারলো। কোনো পদ্ধতি বা বস্তুর বিবরণ দেওয়ার সময় একটি বিশেষ ভাষারীতি ব্যবহার করলো। কেবলমাত্র এ নম্বর সঠিক, এ ও বি দুটি সঠিক। তাহলে একটা প্লান্টের উপর টপিক তারা পড়ছে, ডায়াগ্রাম করেছে, আর ল্যাঙ্গুয়েজ যে প্যাটার্ন সেটাও এখানে ডায়াগ্রাম করেছে, এখানে ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটাকে ব্যবহার করেছে। দুটোই কিন্তু ইউজফুল, তাই আমাদের ডি হচ্ছে অ্যান্সার। এটা অর্ধেক, এটা অর্ধেক, তাই দুটি অ্যান্সার। নেক্সট, তথ্যাসিত রচনা বা ফ্যাকচুয়াল টেক্সট বোঝা এবং কবিতা বোঝা আলাদা। কবিতা বুঝতে চাই রচনারীতি ও কবির বক্তব্যের অনুধাবন, অনেক বেশি বৌদ্ধিক বিশ্লেষণ, ব্যক্তিতে ব্যক্তিতে আবেগাত্মক প্রতিক্রিয়ার পার্থক্য, সুষম আবেগাত্মক প্রতিক্রিয়া এবং যথেষ্ট বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্মোপলব্ধি। তাহলে কবিতা যদি বুঝতে চাই তাহলে কিন্তু একটা ইমোশনাল রেসপন্সও বুঝতে হয়, আর লেখকের ইন্টেলেকচুয়াল মনোভাব মানে ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা সেটাও কিন্তু জানতে হয়। দুটোরই কিন্তু অ্যানালিসিস করতে হয়, তবেই কিন্তু তার মানেটা বোঝা যায়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, সুষম আবেগাত্মক প্রতিক্রিয়া এবং যথেষ্ট বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্মোপলব্ধি। রচনারীতি ও কবির বক্তব্যের অনুধাবন, এটা কিছুটা সত্য। অনেক বেশি বৌদ্ধিক বিশ্লেষণ, খুব বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার হয় না। ব্যক্তিতে ব্যক্তিতে আবেগাত্মক প্রতিক্রিয়ার পার্থক্য, শুধু ইমোশন নয়। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে কোনরূপ পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংক্ষিপ্ত সারমর্ম প্রস্তুত করতে হলে তা পাওয়া যাবে প্রবন্ধের ভূমিকায়, উপসংহারে, দ্বিতীয় অনুচ্ছেদে, মধ্যবর্তী অনুচ্ছেদে। তাহলে একটা সামারি কোথায় পাওয়া যাবে? কনক্লিউশনে কিন্তু মূল পয়েন্টসগুলো সামারাইজ করা হয়, ঠিক আছে। বিশেষ করে যারা কেউ যদি এনএসইউতে গ্র্যাজুয়েশন করেছো তাহলে যে ফ্রি বইগুলি পাওয়া যায় সেখানে দেখবে প্রথমে সব বিস্তারিতভাবে দেওয়া থাকে, শেষে কিন্তু একটা কনক্লিউশন থাকে, ঠিক আছে, যেটাকে উপসংহার। সেখানে কিন্তু সব গোটা যে আমাদের চ্যাপ্টারটা সেটার সামারাইজেশন দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে গোটা চ্যাপ্টারটার আমরা মূল জিনিসগুলো কোথায় পাবো? পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক তথ্যগুলো কোথায় পাবো? আমরা উপসংহারে পাবো, তাই তো, কনক্লুশনে পাবো। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ভূমিকা তো ইন্ট্রো, ঠিক আছে, টপিকটাকে ইন্ট্রোডিউস করছে, তাহলে এখানে হবে না। দ্বিতীয় অনুচ্ছেদ, এটা তো একদম আমরা পড়ার মধ্যেই চলে যাচ্ছি, তাহলে এটাও হচ্ছে না। মধ্যবর্তী অনুচ্ছেদেও কিন্তু অনেক ডিটেলস থাকে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে। নিচের কোনটি প্রকৃষ্ট উদাহরণ নয়? আইপডে বা আইপ্যাডে সংরক্ষণ ও শ্রবণ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় বর্ণনা দেওয়া, হোয়াইট বোর্ড ব্যবহার করা, অভিনয় করা। তাহলে এখানে যদি চারটে অপশন আমরা দেখি, হোয়াইট বোর্ড কিন্তু মেনলি একটা ভিজুয়াল বা রাইটিং টুল। প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের কিন্তু কোনো ডাইরেক্ট টুল হোয়াইট বোর্ড নয়। তাহলে দেখেই আমরা বলতে পারি যে সি হচ্ছে এখানে অ্যান্সার। আইপ্যাডে আমরা অডিও প্র্যাকটিস করতে পারি, প্রেজেন্টেশনেও কিন্তু আমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারি, অভিনয় করাতে তো করতেই পারি, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে। এরূপ একটি ক্লাসে বিদেশি ভাষা শেখানোর সময় সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সচেতন হওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা নতুন ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য মাতৃভাষায় লেখা গান গাইবে না, লক্ষ্য ভাষা শিখতে সমর্থ নাও হতে পারে, পাঠ্যক্রমের বিষয় শেখার সাথে সাথে তারা সেই নতুন ভাষায় বার্তালাপ করবে, পৃথক ক্লাসের প্রয়োজন অনুভব করে। তাহলে টিচার কি নিয়ে অ্যাওয়্যার থাকবে, তাই না? তো সবচেয়ে বেস্ট কি হবে, যে আমাদের পাঠ্যক্রম যেমন চলছিল সেরকমই চলবে, তার সঙ্গে সঙ্গে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু তাদের বার্তালাপও চলবে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো পুরোই ইররেলিভেন্ট, ঠিক আছে, নতুন ভাষা শিখছি বলে মাতৃভাষায় লেখা গান গাইবো না, এটা তো পুরোই যাচ্ছেই না। লক্ষ্য ভাষা শিখতে সমর্থ নাও হতে পারে, এটা অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে। পৃথক ক্লাসের প্রয়োজন অনুভব করে, হয় না, এটা একদমই হয় না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন,
শব্দভাণ্ডার সীমিত হওয়ার দরুন লেখার সময় একটি শিক্ষার্থী তার বিচারধারা স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা বোধ করে। এর সম্ভাব্য সমাধান হতে পারে তালিকাভুক্ত শব্দের শ্রুতিলিখন ও অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা, শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সে সম্পর্কে কথার ছলে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা, শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী লেখার বিষয়কে পাল্টে দেওয়া, মুখস্থ করে প্রয়োগ করার জন্য কিছু অর্থযুক্ত শব্দ তালিকা দেওয়া। তাহলে বলছে ভোকাবুলারি যদি উইক হয় তাহলে রাইটিং ইমপ্রুভ কিভাবে করব। যদি স্টোরি রিড করা হয় তাহলে কিন্তু ভোকাবুলারি ন্যাচারালি বাড়ে, তাই না? ওই জন্যে আমাদেরকে সবসময় বলা হয় পড়তে। আমরা যারা কম্পিটিটিভ এক্সামে আছি অনেকেই আমরা মুখস্থ করি, কিন্তু মুখস্থ করার চেয়েও সবচেয়ে বেস্ট কি আমরা কোনো কিছু যদি পড়ি, অনেকে দেখবে খবরের কাগজ পড়ে ইংলিশ, তাহলে পড়তে পড়তে ওই জিনিসগুলো বেশি থেকে যায়, ঠিক আছে? তাই রিডিং কিন্তু খুবই কার্যকরী। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সে সম্পর্কে কথার ছলে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা। মুখস্থ করা তো চলবেই না, শ্রুতিলিখন, অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের আয়োজন, এগুলো হবে না। শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী তার লেখার বিষয়কে পাল্টে দেওয়া তো একটা অ্যাভয়েড করা হয়ে যাচ্ছে, তাই এটাও হবে না। মুখস্থ করে এটাও হবে না, ঠিক আছে? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি এই কোশ্চেনগুলো কিন্তু একটু টাফ আমি বলবো, আর ভাষাটাও ঠিক গুছিয়ে দেওয়া নেই অনেক কোশ্চেনে, কিন্তু আমি যে ক্লাসগুলো নিয়ে আসছি সেখানে কিন্তু টাফ কোশ্চেনগুলোই আমি আনার চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষাতে টাফ কোশ্চেন এলেও তোমরা সেগুলো ট্যাকেল করতে পারো, ঠিক আছে? তাই আশা করি ক্লাসগুলি ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আর যদি কিছু আপডেট করার প্রয়োজন তোমাদের মনে হয় তাহলে একটি করে কমেন্ট করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।